আসসালামু আলাইকুম সবাইকে। চলেন একদম ভয়েসে একদম সরাসরি আপনাদের সাথে আমাদের বাসার ছোট্ট এই সবজি বাগানের সাথে পরিচয় করাই দেই। এগুলো কি গাছ কম বেশি সবাই জানেন, মানে এটা একটা পাতা, সালাদ পাতা, যেটাকে লেটুস পাতা বলে। অনেকেই হয়তো চিনেন, অনেকেই হয়তো চিনেন না। এই লেটুস পাতা গাছটা সবসময় আমাদের বাসায় লাগানো ট্রাই করে। যদি 12 মাস হতো, 12 মাসে আমার শ্বশুর লাগাতো। মানে এত বেশি পছন্দ আমার শ্বশুরের, সেটা দিয়ে মানে সালাদ খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে লাগায়। আশা করি রোজা পর্যন্ত রাখার ট্রাই করবে, আর নয় খেয়ে ফেলতে হবে, পরে আবার লাগাবে। প্রতি বছরই রোজার আগে আগে লাগাই, যেন রোজার ভিতরে 1 মাস একদম টাটকা টাটকা এই পাতাগুলা খেতে পারে, যার কারণে সবসময় লাগাই। এদিকে আমার শ্বশুর টমেটো লাগাইছে, দেখেন মাশাল্লাহ, মানে ছোট ছোট কলাম করে অনেক ধরনের সবজি লাগাইছে। এখানে টমেটো লাগাইছে, তারপর এখানে মূলা লাগাইছে, মেবি 2 পদের মূলা লাগাইছে এখানে। তারপর শালগম লাগাইছে, ওই পাশ দিয়ে বেগুন লাগাইছে, যেগুলো রোজা আস্তে আস্তে ধরেন হয়ে যাবে, মানে ওইভাবে প্ল্যান করে লাগাইছে। টাটকা টাটকা সব কিছু খাওয়ার, মানে রোজার সময় টাটকা সবজি খাওয়ার মজাই আলাদা। আর ওই পাশের বেগুনগুলো হয়তো আশা করি রোজা আস্তে আস্তে হয়ে যাবে, একটা দুইটা ধরবে। আর এইখানে পাতাকপি লাগাইছে, মাশাল্লাহ লিখতে কেউ ভুলবেন না, কারণ এত বেশি সুন্দর। যেহেতু ভয়েস, বাহিরের আওয়াজ আসতেছে, সবাই ইগনোর করবেন। এখানে ফুলকপি লাগাইছে, ফুলকপিগুলো এরকম ভালো হয় নাই, বাট হয়তো একক তো রান্নার মতো হয়েছে, এগুলো আরও বড় হবে। এই যে কত সুন্দর লাগে না, আল্লাহর সৃষ্টি অসম্ভব সুন্দর। অনেক পরিশ্রম করে লাগায় বয়স্ক মানুষ, বাট আল্লাহ সেই হিসাবে সুন্দর মতন ফলন দেয়, এটাই অনেক ভালো লাগে। এই যে ফুলকপিগুলা, আমি যা ভিতরে ঢুকতে পারতেছি না, এদিকে নেট, আর নেট দেওয়ার একমাত্র কারণই হলো মুরগি আসে, এই জন্য। এই যে ফুলকপি, ওই পাশে পাতাকপি, পাতাকপিগুলো ভালো হয়েছে। দুই পাশে আমি যদি যেতে পারতাম তাহলে ভালো হতো, যাইতে পারবো না, এদের সব লাগানো। যাই হোক, অন্য এক সময় ভিতরে যেয়ে দেখাবো। এখানে টমেটো, শালগম, শালগম আমার শ্বশুরের অনেক বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ। এই যে এই কাঁচা টমেটোগুলো কয়েকদিন পরেই মনে করেন ছোট মাছ দিয়ে ভাজি করবে আমার আমার শাশুড়ি। একদম টাটকা টাটকা, কোনো ফরমালিন, কোনো সার, কোনো কিছু দেওয়া নাই, খুব সুন্দর মতন হয়েছে। ওই দেখেন কত সুন্দর, তাই না? এই যে সব কিছু এই পাশে লাগানো হয়েছে সব মিষ্টি কুমড়ার গাছ, মানে জাংলা জাতীয় জিনিস লাগানো হয়েছে। আর এই পাশে সব মানে মাটিতে, আর এগুলো সব জাংলায়, যেমন সিম হয়েছে। এই যে সিম, আগের বারও আপনাদের ভিডিও করে দেখাইছিলাম, তখন সব ছোটো ছোটো গাছ ছিল। এই যে সিম, এখানে মিষ্টি কুমড়া, এই পাশে মেবি চাল কুমড়া লাগাইছে, চাল কুমড়া বা লাউ, ওই যে ওইটা লাউয়ের গাছ, আর এইটা হলো চাল কুমড়ার গাছ। প্রাকৃতিক পরিবেশের কিছু মুহূর্ত দেখাই। এই যে এদিক দিয়ে ড্রেন দিয়ে পানি যাচ্ছে, পানিগুলো এত বেশি স্বচ্ছ। এই যে এগুলো হলো ডিপ মেশিনের পানি। এই যে ভিডিওতে হয়তো রিলস দিছি, অনেকেই দেখছেন যে ডিপ মেশিনের পানি, এগুলা এদিকে একদম স্বচ্ছ পানি খেতে যাচ্ছে। এই পানিগুলো একদম এই যে ড্রেন দিয়ে বিভিন্ন দূর পর্যন্ত এই পানিগুলো যায়, মানে যত দূর আপনি হাঁটবেন একদম ডিপ মেশিন পর্যন্ত এই পানিটা, ধরেন কয়েক কিলোমিটার পর্যন্ত এই পানিগুলো এইভাবে যায়।